বিভিন্ন মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ডক্টর মাহমুদুর রহমান তিনি আজকে তার বিরুদ্ধে যে মামলাগুলি দায়ের করা হয়েছিল সেই মামলাগুলিতে তিনি আত্মসমর্পণ করতে কিন্তু এখন আদালতে হাজির হচ্ছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে তাকে ইনকিলাব মঞ্চের যেই শত শত যেই কর্মীরা আছে তারা আসলে তাকে নিয়ে যাচ্ছেন আদালতে তিনি মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করবেন। এবং আসলে জানিয়ে রাখি যে ডক্টর মাহমুদুর রহমান তিনি গত 3 দিন আগেই কিন্তু দেশে ফিরেছেন তুরস্ক থেকে। এবং যে গত শেখ হাসিনা সরকারের সময় কিন্তু এই মাহমুদুর রহমানের বিরুদ্ধে 100-রও বেশি মামলা দায়ের করা হয় এবং সেই মামলাগুলিতে কিন্তু একটি মামলায় তার বিরুদ্ধে কিন্তু 7 বছরের সাজাও দিয়েছিল আদালত। এবং সেই মাহমুদুর রহমান তার স্ত্রী এই দুইজনের বিরুদ্ধে কিন্তু সাজা দেওয়া হয়েছিল। এবং মাহমুদুর রহমানের মা অসুস্থ থাকায় কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি দেশে ফিরেন এবং গত 2 দিন কিন্তু তার মা যে চিকিৎসাধীন আছেন তার সঙ্গে তিনি সময় কাটিয়েছেন এবং আজকে তিনি আদালতে হাজিরা দিতে কিন্তু এখন রওনা হয়েছেন। আমরা আসলে একটু জানিয়ে রাখি যে ডক্টর মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, তার বিরুদ্ধে কিন্তু গত আওয়ামী লীগ সরকার বেশ কয়েকটি মামলা দিয়েছে এবং শতাধিক মামলায় কিন্তু তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। এবং জানিয়ে রাখি যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে সাজাপ্রাপ্ত যেসব আসামি আছে তাদের মামলার বিষয় কিন্তু যে স্কাইপ কেলেঙ্কারি যে বলা হয়, স্কাইপের যে ঘটনা, স্কাইপের বিষয়টি কিন্তু তিনি আসলে তুলে ধরেছিলেন তার পত্রিকায়। এবং নানা আসলে অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তিনি আসলে দেশে ফিরেই কিন্তু বলেছেন যে তাকে যে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল এবং তাকে যে নির্যাতন করা হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু তিনি লড়বেন আইনগতভাবে। এবং আজকে আত্মসমর্পণ করার পরে কিন্তু যে আদালত যে আদেশ দেয় সেই বিষয়ে কিন্তু হতাশ না হওয়ার জন্য কিন্তু নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আইনগতভাবে তিনি লড়ে যাবেন এবং ন্যায়ের এবং সত্যের বিজয় হবেই, এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আমরা এখন আছি সিএমএম মহানগর দায়রা জজ আদালতের দিকে যাচ্ছেন, কিছুক্ষণ পরেই তিনি আত্মসমর্পণ করবেন। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ আদালতে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।